হয় এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, অনকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসা আর কোনদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যেতেছি পিছের জায়গা মতে নিয়ে ছেড়ে দিব আপনার করে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে, একজন। রাগ হয়ে গেল? বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোথেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন? ফেরেশতার কথাই সত্য, সমস্ত দাঁড়ির সামনে, কেউ তোর সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নিবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, একা একা সম্মুখীন হতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইত, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ গুছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। 2 টাকা, 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা। আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষুক ভিক্ষা নেয় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনের অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও। ফেরেশতার কথা সত্য, জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালন ভালো মতে? তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, মাথার গাম পায়ে ফেলায়া 9-6 কইরা 1 টাকার মাল 100 টাকা বেচা যা কামাইছিল সব হাতছাড়া। সব কি? আরে বলেন না, বরফ তো পড়ে না, ঠান্ডা হয়ে গেলেন কেন? সব বাকিয়া, সমস্ত অর্জন হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল,
বাকিয়াতিল আমাল, বলবে ফেরেশতা শুধু আমল সঙ্গে আছে, আমল জব করে গেছে, আমল ওটাই সঙ্গে আছে। ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে তো খারাপই। ভালো হইলেও অন্ত নাই, ভালো কত ভালো, ওটার কোনো মাপকাঠি ফিতা আমাদের কাছে নাই। আবার খারাপ হইলেও এটার কোনো অন্ত নাই, খারাপ কতটুকু। কিন্তু দুটা শব্দ আপনাদেরকে শুনায়া দিতে পারি। আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ভালো হলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি খারাপ হয় তো হুফরাতুম মিন হুফারিন নার, একটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করো বুঝে আসো, আল্লাহ চিনি না। দূষণযুক্ত শহর এটা, দুনিয়ার যতগুলা দূষণযুক্ত শহর আছে সিরিয়ালে ঢাকা 2-3 নম্বরের ভিতরে। তারপরে এটার ভিতরে বাস করে কি করে? কে বাস করাইতেছে? আপনার অক্সিজেনে দূষণ যুক্ত হইতে দেয় না কে? আপনার অক্সিজেনকে পিওর রাখে কে? সবকিছু ঠিক রাখে কে? ওই আল্লাহকে তো মানি না। একটু চিন্তা করেন না, ওই আল্লাহকে তো মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। আমাদের যুবকদের চেহারা এরকম হতো না। ওরা কোনোদিন মাদকে আসক্ত হতো না, ওরা কোনোদিন ইন্টারনেটে পাগল হতো না, ওরা কোনোদিন চুলের ডিজাইন নেটের থেকে নিয়ে চুল কাটাইতো না। ওরা 100 টাকার চুল ঢাকা শহরে সাধারণভাবে 1000 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাদের ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকালারা রাগ হয়ে যায় না, ঢাকার একটা ঐতিহ্য ছিল, ভুলে গেছেন আপনারা। আমি এখানে বড় হয়েছি তো, খালি বড় হই নাই, বাকিগুলা বললাম না, বাকি আরো কাহিনী আছে। ওই কাহিনী বললাম না, তাইলে ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকার যুবকদের এরকম অবস্থা হতো না, আমাদেরও এরকম অবস্থা হতো না, কসম খোদা। অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা আল্লাহ সেবা দেন, 24 ঘন্টা আমরা আল্লাহর নেয়ামত খাই। শুধু ভক্ত করি না, সেবা তো দেন না। সাথে সাথে আরেকটা শোনাবো, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। সুরক্ষা, সুরক্ষা বোঝেন কি? আরে বলেন না, হেফাজত করেন, হেফাজত। আবার হেফাজতে বাংলাদেশ বুঝেন না, উর্দুওয়ালা হেফাজত বোঝেন, সুরক্ষা দেন 24 ঘন্টা। যদি না দিতেন তাহলে জমিন আপনাকে 1 কদম উঠাইতে দিত না, 1 কদম। জমিন প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, সারাদিন গপ গপ করে আপনারটা। গপ গপ বুঝেন? ঢাকায় শব্দ তো বুঝেন না, দেখা যায় আপনার। সারাদিন গপ গপ করে আপনারটা, গপ গপ বুঝেন? এটাও তো বুঝে না দেখা যায়। আরে বোঝেন নাকি গপ গপ? হ্যাঁ, সারাদিন গপ গপ করে আপনারটা আর নাফরমানি করে আপনার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে।
ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর কর্ম করে আর আপনার নাফরমানি করে। কানা জাহিলা ফাআল্লামতাক, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা তো আপনি দিলেন। শিক্ষা কে দিছে? আরে বলেন না, শিক্ষা কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষা নিয়ে আসছিলেন? কুরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই তো মার পেটের থেকে যখন আসছিলি তো কিচ্ছু জানতি না, শুধু ওয়া ওয়া করতে জানতি। ওয়া 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 বুঝেন? এটা তো দেখা বুঝে না কি ওয়া ওয়া কি, শুধু কান্না করতে জানতাম। আল্লাহ বলে ওই কান্নাও আমি শিখাইয়া দিছি তোকে। আল্লাম তো কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। কেন? এটা আল্লাহ কারণ বলছে। জাল তুলা হানানা, তোর মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার তরঙ্গ সমুদ্র প্রবাহিত করছি, কিন্তু ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? ভালোবাসার সমুদ্রে যদি তরঙ্গ না ওঠে তাহলে তো তোর দিকে কেউ তাকায়ও দেখবে না। এই জন্য তোকে কান্না শিখাইয়া দিছিলাম। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতেছিলি আর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে খাওয়া হয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমও হয়। মা বাবার ঘুমও হয় নাই। কান্না দিছি এই জন্য হেমেলিনের বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না। আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুনা দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিস আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি শুইতে পারি। তা ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিছে। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাখতা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাবতিস, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা,
আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তলা সহ পেটে নিয়ে নিবে, 50 তলা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, যদি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাইখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, অবরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায় দিয়েছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়ে ধরতো আপনি সাইজ। রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে। এই জন্যই তো আমার কথা শুরু ছিল। চিন্তাম যদি সারা দিন যাত্রা বুক করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি, আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, পরেরটা পরে বলেন, আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়া তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করো বুঝে আসো, আল্লাহ চিনি না। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছে। নাহলে কোন সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3 জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। 3 জন বলে আল্লাহ অনুমতি দেন না। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শুনে নাও, বান্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায়া দেখলাম, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা যাকে আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে
মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগই লোকই হবে এখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো চির সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না, মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে। এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। চাই তার বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কুরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে, বুরুজিম মুশাইয়্যিদা, কুরআন এটাই বলে, তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মউত, আওয়াজ কমাও, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে যে মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরে বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল, কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হলো ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটর সাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না। হতে পারে কাল সকালে এখানে কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখবো না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না, ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মৌত তো অবধারিত, কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। লা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়াতে তো চলে দলের পরিচয় দিয়ে চলে,
ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশি ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে। এখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টস এর আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? খবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই ভাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছে। কত? 4 দশক, আরো 4। ৪৪ বৎসর লালন পালন করছে, নিজের হাতে কবরে নামাইছে। অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, এই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে, ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শুনেন না, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাঁদে কে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়ে। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে, আই ডট ডট ইউ পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয়েক কাবুয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার চুল কাবুয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন তা পর্যন্ত জ্বালাইতে পারে না। ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি যে আপনার জন্য কিছু করব, এই সুযোগটাই তো রাখলেন না। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন, যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই।
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেইলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেইলি কয় টাকা বিল দিতে হতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দেব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেইলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোন পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার গ্রান চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে, খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত আল্লাহ অফ করাইতে পারে, যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা,
মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করে? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য